ইসরায়েলকে ঠেকাতে এবার কি গড়ে উঠছে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ সামরিক জোট? পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের এক মন্তব্য ঘিরে নতুন করে তীব্র আলোচনা শুরু হয়েছে। সরাসরি মুসলিম দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে একসঙ্গে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। শুধু রাজনৈতিক ঐক্য নয়, প্রয়োজন হলে একটি ঐক্যবদ্ধ সামরিক জোট গঠনের কথাও বলেছেন পাকিস্তানের এই প্রতিরক্ষা মন্ত্রী। তবে কি এবার ইসরায়েলের দিন ফুরোতে চলেছে? তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ এসব মন্তব্য করেন। জিও নিউজের বরাতে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে মিডল ইস্ট আই। খাজা আসিফের ভাষায় ইসরায়েলের বর্তমান কর্মকাণ্ড এবং অতীতের ভূমিকা বিবেচনায় মুসলিম বিশ্বের দেশগুলোর এখন একসঙ্গে দাঁড়িয়ে এর মোকাবেলা করা উচিত। খাজা আসিফ বলেন, অন্তত এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে পুরো মুসলিম বিশ্বকে একসঙ্গে হয়ে এর মোকাবেলা করতে হবে। অর্থাৎ ইসরায়েলকে ঘিরে শুধু কূটনৈতিক প্রতিবাদ নয়, প্রয়োজনে সম্মিলিত প্রতিরক্ষা কাঠামোর দিকেও এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর অভিযোগ, ইসরায়েল পুরো মুসলিম বিশ্বের জন্যই একটি হুমকি। তার দাবি, ফিলিস্তিনিদের অধিকার এবং তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই সংকট শেষ হবে না। আর এখানেই সবচেয়ে বড় সতর্ক বার্তাটি দিয়েছেন খাজা আসিফ। তিনি বলেছেন, ইসরায়েলের ফিলিস্তিন বিরোধী ও ইসলাম বিরোধী অবস্থান দেশটির ক্ষমতায় কে আছে তার উপর নির্ভর করে বদলে যাবে না। তার আশঙ্কা, ভবিষ্যতেও একটি মুসলিম দেশকে অন্য মুসলিম দেশের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা চালিয়ে যাবে ইসরায়েল। তাই খাজা আসিফের বার্তা একেবারে স্পষ্ট, আলাদা আলাদাভাবে নয়, ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে সম্মিলিত অবস্থান নিতে হবে। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়, আর ঘরে রাখুন আরএফএল ল্যাডার। আর তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা যখন নতুন মাত্রা পাচ্ছে, ঠিক তখনই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর এমন আহ্বান কি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন কোনো সমীকরণের ইঙ্গিত? আফ্রিদা ইফরাত, নিউজ 24।